আসসালামু আলাইকুম নানা নানিরা। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তুই সবাই তাহলে নানা নানিরা হয়ে গেলি? আরে শুন, এখানে ওই যে আরো যে নানা নানিরা আছে আর আগে শুনছে, তো নানা নানিরা সালামের উত্তর দিতে একটু সময় লাগবে। তোর মনে করলে ওরা লেখা পাঠাইবে, পড়লে তো শুনতে পাবো না। তো নানা নানিরকে আমি মনে করলে দিয়ে দিনু। মানে তুই পক্ষ থেকে দিয়ে দিলি? হ্যাঁ। তো জায়গায় নানা নানিরা চলে এসেছিল, ওরা পাঁচফোড়ন অনুষ্ঠান নিয়ে। আমি রীতা। আর আমি নয়ন আছি। তো আগে থেকে তো তাহলে অনলাইনে শুরু হয়েছে, কিন্তু মানে আগে দেখতে পাচ্ছিল, এখন শুনতে পাচ্ছে। ওই আগে শুনতে পাইছিল, এখন দেখতে পাইছি। ও উল্টে গেছিল। উল্টে গেছিল। তো তুই একটু সোজা করে কয়ে দিবি। আমি উল বলিয়ে যাচ্ছি রে। বুঝতে পেরেছি, তোর হয়ে গেছে। কি ও হয়ে গেছে। আমি মানে দুনিয়াদারি করা? হ্যাঁ, দুনিয়াদারি করা। কোনো ঘর হলো না, সংসার হলো না, কেমন করে দুনিয়াদারি করবো? এখনই যদি উল্টে যায় তাহলে কেমন করে সংসার হবে? ওই লেগে তো মনে হয় নানা বিয়ে দেয় না, বুঝলি? ওই তো এতদিনে লাইনে এসেছিস, বুঝতে পেরেছিস। আর আজকে যে বন্ধুরা আছে হারকের সাথে, তো নিশ্চয় হারাকে কমেন্ট করে কহবে হ্যাঁ। যে মনের কথা। আর আজকে হারা কহছি যে বিষয় লিয়ে কথা, চাপাইয়ের সংস্কৃতি লিয়ে, মানে হারঘের ঐতিহ্য লিয়ে। হুম। তো হিসাবে হ্যাঁ, নানিও একটা ঐতিহ্য হতে পারে। মানে পুরাতন সবকিছুই তো বলে ঐতিহ্য। হ্যাঁ, তো নানিও নানাও মানে একটা ঐতিহ্যের ভিতরে পড়বে। কেন পড়বে? হ্যাঁ, যে কেন অর্ঘের পড়বে? বয়সে কোনো গাছ এখন আমি দেখতে পাইনো না, চোখেই পড়লো না। অর্ঘে বয়সের গাছ দেখতে পালি না? না। তো ওই যে না চলে যে একটা 500 বছরের ওই কি কহে তেঁতুল গাছ আছে, তো হ্যাঁ। ওইটাও কি তোর চোখে পড়ে না? নাকি ওই নানা নানির বয়স 500 বছর পার হয়ে গেছে? ওই মানে না, বয়স পার হয়নি, কিন্তু মনটা 500 বছরের মতন হয়ে গেছে, বুঝলি? সেটাই তো কহছি। ওই নানার মতন তুইও হয়ে গেছিস, দেখতে পাইস না কিছু ঠিক মতন। হ্যাঁ, মনে করছি একটা কালো চশমা নেব। এই যে ওই না চলে যেমন আচ্ছা, আমি ওই- কেন কালো চশমা নেব কইবি না? আচ্ছা, পরে তোকে কালো চশমা, কাঠের চশমা যা লাগবে ওইটা দেওয়া যাবে। হ্যাঁ। এই যে ওই 500 বছরের পুরানো যে তেঁতুল গাছ, এটাও তো চাঁপাইনবাবগঞ্জের একটা ঐতিহ্য। ঐতিহ্য, হ্যাঁ। এদিকে যেমন কি কহে সোনা মসজিদ আছে, তোহাখানা আছে, চামচিকা মসজিদ আছে, দারাজবাড়ি মসজিদ আছে, হ্যাঁ। ওদিকে ওই নওদা বুরুজ আছে। তো তারপরে এই- সারব্রুজ পাহাড় আছে। হ্যাঁ, ওইটাই যেটা। তো তারপরে হচ্ছে এই ওই কোতোয়ালি কানসাটে একটা রাজার বাড়ি আছে, রাজার বাড়ি আছে, যদিও এটা কোতোয়ালি দরজা হ্যাঁ, কহে। এদিকে ধ্বংসস্তূপ হয়ে আছে, তারপরও আছে। আরো ছোটখাটো মেলাই মানে ঐতিহ্যবাহী স্থান আছে। এরই সাথে খাবারের দিক দিয়ে তোর মনে করলে মেলাই যে কিছু আছে। কালাই রুটি, কালাই বড়ি, তারপরে এই এই আন্ধাসা আন্ধাসা আছে, খাওয়ার ভিতরে ধুপ্পি আছে, লাড়ু আছে, লাড়ু আছে, তারপরে তোর মনে করলে ওই যে পাঁপড় আছে। মেলায় কিছু আছে। পাঁপড় এদিকে তোর যদি মানে কালাই রুটি, মানে কালাই দিয়ে যেটা বানায়, ওই যে জালসা হইলে বা বিভিন্ন জায়গাতে ওই কি কহে কালাইয়ের যে ইয়াটা দিয়ে করে। ছোট ছোট যে পাঁপড় গুলা বিক্রি হয়, ওইটা কিন্তু হ্যাঁ। চাঁপাইনবাবগঞ্জ ছাড়া অন্য জায়গাতে পাবে না। তারপরে যে মিষ্টি আছে, আদি চমচম আছে, আদি চমচম আছে। তারপরে রসগোল্লা আছে, প্যাড়া আছে, তোর সন্দেশ আছে, এদিকে তোর গম্ভীরা আছে, আলকাপ আলকাপ আছে, আছে, কবি গান আছে, ঝান্ডি গান আছে, মনসা গান আছে, পদবলি কীর্তন আছে। আর নাই কি করছিস বাংলাদেশে? শোন। তোর মনে করলে ওই জিআই পণ্য সম্ভবত ওই 13টা না কটি, মানে সর্বশেষ কয়টা হয়েছে জানা নাই, তো তো ওই 13টা বা 15টা এর আশেপাশে। হ্যাঁ। তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জে তোর মনে করলে ক্ষীরসাপাত আম, ল্যাংড়া আম, ফজলি আসিনা আম। আম, ফজলি আম, মানে এগুলা হচ্ছে জিআই পণ্য তো হয়ে আছে। মানে আমের দিকে তো যাইনি, এগুলা তো আর এগুলা যদিও খাওয়ার ওই যে কথা কইছি। ইয়ার সিল্ক ছিল, সেটা ওই যে রাজশাহীর নামে হয়ে গেছে হ্যাঁ, আর কি। শিবগঞ্জ সিল্ক আমরা যেটা জানতাম, যে যেমন হরিনগরে একটা তাঁতিপাড়া আছে, ওখানে সব রেশম যেটা সিল্কের শাড়ি গালা তৈরি হয়, এগুলো তো আছে। মানে এক কথায় সারা বাংলাদেশের ভিতরে এই চাঁপাইনবাবগঞ্জ জেলা হচ্ছে ঐতিহ্যে ভরা। তোর কি নাই, সবই আছে। তোর ধরে নে যে যেমন এই লাঠি খেলা আছে, তারপর ঝান্ডি গান আছে, তারপরে হচ্ছে এই মহরমের সময় মেলায় মানুষ সব হচ্ছে ওই যে লাঠি খেলে, এগুলো আছে। কিন্তু এদিকে ওই ইয়ার ধর্মের দিক দিয়েও যদি দেখিস, এদিকে সোনা মসজিদে যখন কি কহে ওই কার্তিক মাসে শেষ হ্যাঁ, শেষ তখন শুক্রবার ওখানে পুত্রী সুখার মেলা কহে, হ্যাঁ, ওখানে ওখানে মেলা আছে। আছে। তারপর ওই যে সনাতন ধর্মের তত্তিপুর আছে আর কি, ওখানে হ্যাঁ। স্নান করতে আসে বিভিন্ন জায়গা থেকে। বছর বছর শেষে। তারপরে এই যে গম্ভীরা গান, দেখো গম্ভীরাটা
মানে সারা বিশ্বেই, হ্যাঁ এখন এখন বিশ্বব্যাপী কিন্তু ছড়িয়ে গেছে। একটা সময় ছিল কি যে শুধু চাঁপাইনবাবগঞ্জে ছিল, কিন্তু এই গম্ভীরাটা তো আসলে মূল যেখান থেকে আসে সেটা তো হচ্ছে ভারত, মালদা থেকে তো আসছে। তারপরে তো ধরলে সুফি মাস্টার, যেটা সুফি মন্ডল, সে তো আমাদের বাংলাদেশে লিয়েছে এত পরিচিতি লাভ, মানে জনপ্রিয় করেছে, আধুনিকতা করেছে। তারপরে রাকিব নানা, কুতুব নানা এরা, তারপরে মাহবুব নানা এরা তো এই জায়গাটাকে মানে আরো তুলে ধরেছে এবং হচ্ছে তাদের মাধ্যমেই বেশি ছড়িয়েছে, এক্সপ্লোর করেছে। হ্যাঁ তো যাই এটা ছড়িয়ে দেছে, ওটা একটু ইংরেজিতে কইনি তোর মনে করলে। তো এই যে গম্ভীরাটা এখন কোনটা গেলে আম গম্ভীরা এটাই জনপ্রিয়, এবং আম গম্ভীরা থাকবেই। আর একটু পরে কথা কই, হারগেসতে যে কমেন্ট করেছে মারুফ নানা যুক্ত হয়েছে, সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, আর লিখেছে বড় দিদি শুভরাত্রি, ফেসবুক লাইভে আগমন, শুভেচ্ছা, স্বাগতম। তো শুভরাত্রি কেন এখনি, তুমি আস্তে আস্তে তোমার শুভরাত্রি হয়ে গেল। আজকে যাওয়ার সময় যেন ভুলে না যাবে, আগে মনে করে দিয়েছি। তো আজকে বিষয় নিয়ে লেখো, আজকে হারা ঐতিহ্য লিয়া কথা কইছি, যাবে না বাবা, ঐতিহ্য কইতে গেলে তো মেলাই আছে। আছে রাব্বি কিং, সে লিখেছে আমার গম্ভীরা পছন্দ। রাব্বিকে অনেক ধন্যবাদ কমেন্ট করে যুক্ত হওয়ার লাগে। তো রাব্বি তুমি কেমন আছো নিশ্চয়ই কমেন্ট করে পরবর্তীতে জানাবে, অনেকদিন থেকে দেখা হয়নি আর কি। তো যাই হোক, আরো যারা হারগেসতে আছে তো কমেন্ট এখনো করেনি, তো নিশ্চয়ই কমেন্ট করে আজকে বিষয় নিয়ে কিছু কইবে আর কি। হারগের লাইভটা তোমরা একটু শেয়ার করে দাও, আর হচ্ছে তোমরা একটু এই বিষয় নিয়ে লেখো, আর তোমার ঘরে হচ্ছে মতামত দাও। আর গম্ভীরার কথা কইছো না, আগে কিন্তু দেখ গম্ভীরা কিন্তু মানে আমি যতটুকু শুনেছি মানি ভাইয়ের কাছ থেকে, কারণ তারাই তো ধরলে রাকিব নানা, কুতুব নানাদের সাথে পরে আর কি ওটাকে টাইনে নিয়ে আসছে। কিন্তু রাকিব নানার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে খুব অল্প সময়ে, কয়েকটা গম্ভীরাতে আমি গেছিনু ঢাকাতে। তো এই যে যতটুকু শুনেছি যে যখন হচ্ছে ওটা হচ্ছে শিবের গাজন থেকে তো এই গম্ভীরা গানটা আসে, তখন কিন্তু ওরা করে দেখেছিল যে চাচা ভাতিজাতে করে দেখি, বা হচ্ছে মামা ভাগ্নাতে করে দেখি কেমন জমে, কিন্তু মামা ভাগ্নার ভিতরে এত রসালো কথা আসে না। এই জন্য তখন সর্বশেষে যেটা এসে দাঁড়ালো যে নানা নাতির একটা মধুর একটা সম্পর্ক, এবং নানা নাতির ভিতরে যে কথাগুলা হয় সেটা আসলেই মানে হাস্য রসের মাধ্যমে করা যায়। এখন মামু ভাগ্নার মধ্যে যেটা হয় যে আর কি ঠাট্টা হয় আর কি ফাইলামু হয়, কিন্তু ওই সব মানে সব কথা শেয়ার করা যায় না আর কি বলা যায় না। হ্যাঁ, তখন মামাকে তার বিয়ের কথা কওয়া যায় না, চাচাকে তার বিয়ের কথা কওয়া যাবে না। হ্যাঁ, নানাকে সব কথাই কওয়া যায়। তখন দেখলো যে না, সেটাতে কোনো জনপ্রিয়তা আসে না, বা সেটা থেকে অতটা ভালো মানে আউটপুট আসে না, তখন নানা নাতিতে আসলে আসছিল। নানা নাতিতে তখন বেশ জনপ্রিয় এবং বেশ মানে সফলতার সাথে আসলে গম্ভীরাটা চলছে। এই গম্ভীরাটা বেটা ছেলেরাই করছিল, কিন্তু কি কহে রে, এটাকে কতদিন আগে কহবো, প্রায় 20 বছর হয়ে যাবে হয়তো, এটা কিন্তু নানি নাতনিও এখন হয়। হ্যাঁ, তুই যেমন 20 বছর ধরে মানে নানি নাতনিরাও অভিনয় করছে, যেমন নানা নাতি সেরকম নানি নাতনি, মানে এটাও তো একটা সম্পর্ক। তখন এই নানি নাতনিটাও কিন্তু মানে অভিনয় মানে ওই শুধু নানা নাতির মধ্যে যে ওই আর কি ফাইলামো হয়, মজার কথা হয়, বেটা ছেলের মধ্যে যে সীমাবদ্ধ থাকবে সেটা লয়, নারীদের মধ্যেও তো সেটা হয় আর কি। তো সেটা তোরা আর কি তুলে ধরেছিস। হ্যাঁ, হারকের আগেও কিন্তু যেটা সর্বপ্রথম চাঁপাইনবাবগঞ্জে নানি নাতনির গম্ভীরা করেছিল সাবিনা, ইয়াসমিন এবং ইসমতারা, ওরা দুই বহিন, ওরা দুজনাই কিন্তু এই গম্ভীরাটা সর্বপ্রথম করেছিল। তারপরে তো প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট করছে, আসলে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট নানা নাতি করছে, নানা নাতনি করছে, নানি নাতনি করছে, নানি নাতি করছে, মানে এটাকে বিভিন্নভাবে তারা হচ্ছে দর্শকের কাছে, শ্রোতাদের কাছে তুলে লিখছে যে মানে একটা কি হয় যে রোজি রোজি যদি ভাত খায় তাহলে একটু একঘেয়েমি লাগে, একদিন রুটি খাচ্ছে, একদিন পোলাও খাচ্ছে, মানে এরকম একটা যুগ যেহেতু পরিবর্তন হয়েছে, মানুষের ওই যে ভালো লাগা বা ওই যে কি বলবো স্বাদের একটা পরিবর্তন, সেটা আসলে বোঝার চেষ্টা করছে যে কোনটাতে মানুষ বেশি সাড়া দিচ্ছে বা বেশি মানে ভালো লাগছে। আর নিজেরও তো একটা ব্যাপার আছে যে নিজে যখন একটা গান করব বা নিজে যখন একটা কাজ করব, সে কাজের ভিতরে তো ভালোবাসা থাকতে হবে। যদি ভালোবাসা না থাকে তাহলে তো সে কাজের কোনো সফলতা আসবে না। আচ্ছা, হারগেসতে মারুফ আলী আবারও আছে, লিখেছে যে সারা বাংলাদেশের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন নগরীর মধ্যে রাজশাহী বিভাগ সেরা, আর রাজশাহী বিভাগের মধ্যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ সব দিক দিয়ে এগিয়ে।
সেটা লিখেছেন আর কি, আল্লাহর রহমতে আছে সেটা লিখেছে। তো অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, ওই এদিকে ফলের রাজা হচ্ছে আম, আর আমের রাজধানী হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। তো কোন দিক দিয়ে লিবি মানে চাঁপাইনবাবগঞ্জের নাম আসে না কোন দিক দিয়ে তোর মনে করলে? ওই বাংলাদেশটা যদি একটা হাতের সাথে তুলনা করিস আর কি মনে করলে, এত মানুষ কি দেখে ওই যে মাথাতে কে আছে, পায়ের দিকে কে আছে, আর ওই ডাইনে বাঁয়ে সব ডাইনে কে আছে বা বাঁয়ে কে আছে। তো ওই যে একদিকে যেমন সিলেট আর এদিকে হয়েছে তোর মনে করলে চাঁপাইনবাবগঞ্জ। তো বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দর আছে, এরকম আরো অনেক আছে যেগুলো হয়তো এই মুহূর্তে হারকে মনে হয়েছে না। আপনারা তখন হচ্ছে মনে হবে, তোমরা একটু মনে করিয়ে দাও। হ্যাঁ, রাব্বি কিং লিখেছে যে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, এই তো ভালো আছি, অনেক অনেক ধন্যবাদ। এই শীতের সময় একটু সাবধানে থাকতে হবে আর কি। হ্যাঁ, আরে হুট করে ঠান্ডা পড়েছে বুঝিস না। আচ্ছা, এই আমি এখন এটা একটু গবেষণা করতে হবে আমাকে। এই গত বছর কিন্তু এত তাড়াতাড়ি ঠান্ডা পড়েনি, মানে এই নভেম্বর মাসে যতটুকু ঠান্ডা হওয়ার কথা একটু মনে হচ্ছে বেশি লাগছে না? আমার শরীরে রক্ত কমে গেছে নাকি রে? কেউ কইছে কি যে ঠান্ডা কম পড়ছে আর তুই কজিস বেশি পড়ছে। না, হার কাছে মনে হচ্ছে মানে একটু তাড়াতাড়ি চলে এলো ঠান্ডাটা। ও হইতে পারে, এখন এক একজনের কাছে এক এক রকম, কাউকে একটু জাড় বেশি লাগে, কাউকে একটু কম লাগে। তবে এমনি নর্মালি যেটা মনে হচ্ছে স্বাভাবিকই আছে, এখনো মানে খুব বেশি ঠান্ডা চলে আসে না, খুব বেশি আসেনি, কিন্তু মানে গত বছরের তুলনায় বা তার 2 বছর 3 বছরের তো যদি পরিমাপ করতে যায় তাহলে দেখা যাচ্ছে যে এখন হালকা হালকা ঠান্ডা কিন্তু পড়ে গেছে, কিন্তু গত বছরে তার আগের বছরে বা তার আগের বছরে এত তাড়াতাড়ি মানে ঠান্ডাটা আসেনি। দেখা যাচ্ছে যে নভেম্বরের শেষের দিকে যায় তখন একটু ঠান্ডাটা লাগছিল। হোসেন আলী আমাদের সাথে যুক্ত হয়েছেন, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। লিখেছেন যে আপু ভাইয়া যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে, আর ভালো আছে সেটা লিখেছেন। হ্যাঁ, তো সোনা মসজিদে আর কি কি ঐতিহ্য আছে? হারা তো শুরুর দিকে কিছু কহেছি, ওদিকে কিছু দিঘি আছে, বালিয়া দিঘি আছে। আর ওই বাংলাদেশে প্রধান যে কয়টা নদী, মানে প্রধান নদী বড় নদী বলতে পদ্মা, মেঘনা, যমুনা। তো এখানে পদ্মা চাঁপাইনবাবগঞ্জের মধ্যে গেছে। হ্যাঁ, আর তারপরে তোর এমনি যে নদী আর কি, পাগলা নদীটাও আছে। হ্যাঁ, পাগলা আছে, মহানন্দা। তো এমনি ওই যে শাখা নদীগুলোর মধ্যে তোর ওই যে মহানন্দা বেশ বড় একটা নদী আর কি। তো এই যে নদী আছে, তারপর চাঁপাইনবাবগঞ্জে মেলাগালা বিল আছে তোর মনে করলে, যেগুলা ও মানে চাঁপাইনবাবগঞ্জে যে পরিমাণ বিল আছে ওগুলা এখন বিল পেমেন্ট করতে হবে, মানে কারেন্টের বিল আছে। আরে ওইটা বিল লাই, এটা হচ্ছে ওই নদী খাল বিল যে নদী নালা খাল বিল। হ্যাঁ, তো এই বিল বড় বড় যে বিল গালা আছে বাংলাদেশে, ওইগুলোর মধ্যে বেশ কয়েকটা বিল চাঁপাইনবাবগঞ্জের মধ্যে আছে। তো তুই কহ নদী নালা খাল বিল, তাইলে তো এখন আমি কেমন করে কহব যে তুই বুঝতে পারবি না? তোর আইকিউ এত কম, এটা তো আমি বুঝিনি আর কি। না, আমি চোখে দেখতে পাই। ও আচ্ছা, তুই যে কইছিস আইকিউ, আই মানে তো চোখ। ও আচ্ছা, যাই ওই বুঝনু তুই কতখানি বুঝিস। তো এর সাথে সাথে তোর মনে করলে আরো অনেক কিছু আছে। তো হারকের সাথে আরো মেলায় সবাই যুক্ত হয়েছে আছে। হারকের সাথে আসাদুল্লাহ সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? সেটা অবশ্য কমেন্ট করে লিখবেন হারাকে। পরবর্তী কমেন্টে আছে শহীদুজ্জামান সোহান, লিখেছে অনেক ঠান্ডা। ঠান্ডা তো না, খুব একটা ঠান্ডা পড়েনি, কিন্তু তুলনামূলক আগের যেরকম ঠান্ডা ছিল মানে আগের তুলনায়। হ্যাঁ, ওই যে আরেকটা মনে করা হয়েছে রামদাস বিল, যেটাকে ওই যে চাঁপাইনবাবগঞ্জের এই কি কইছে জানি ওটা তোর এই ছোট কক্সবাজার। হ্যাঁ, মিনি কক্সবাজার, ইংরেজিতে মিনি কক্সবাজার আর কি। কবিতা একটু ভালো করে ক। ও আচ্ছা, যাই হোক, ওই যে মিনি কক্সবাজারের ওখান থেকে মনে হয় হারাকে লেগেছে। যাই হোক, মেলায় ধন্যবাদ সাথে যুক্ত হওয়ার লেগে, আর সাথে থাকার লেগে। হ্যাঁ, আর হচ্ছে আজকে বিষয় নিয়ে হচ্ছে লেখো নানা নানিরা, কারণ আজকের যে বিষয়টা খুব ভালো একটা বিষয়। তো তোমরা হচ্ছে লিখতেই থাকো, আর কেমন আছে সেটা তো কইবার, তোমাদের দিকে কেমন জার পড়েছে এটাও কিন্তু কইতে ভুল করবে না। এই চাঁপাইনবাবগঞ্জের আরো যদি কইতে যায় তোর মনে করলে এখানকার মাটি বেশ উর্বর। এখানে যেমন তোর মনে করলে যে চর আছে, সমতল ভূমি আছে, বরেন্দ্র ভূমিও আছে, মানে সব দিক দিয়ে এই জায়গাটা মনে করলে তোর সৃষ্টিগত অন্যরকমভাবেই তৈরি করেছে তোর মনে করলে আর কি। তো যাই হোক, হারকের সাথে আরও আছে জনি
আচ্ছা, বিগ বস যুক্ত হয়ে গেছে আর কি। কেমন আছেন নানা নানি? হ্যাঁ, এই তো হারা ভালো আছি। তোমরা কেমন আছো, হ্যাঁ, কি করছো? আর আজকে ঐতিহ্য কথা কইছি, তুমি একটু মতামত গুলা দিও। শহীদুজ্জামান সোহান লিখেছে মিনি সমুদ্র সৈকত, হ্যাঁ, ঠিক কইছে। রামদাস বিল আর কি। তো হ্যাঁ, অনেক যাওয়ার কথা ছিল একটা পিকনিকে, কিন্তু আসলে আমারই ব্যর্থতা, যেতে পারিনি। ওদিকে মনে মনে চলে ওদিকে গেছি। তো মেলায় বার গেছি, কিন্তু খাস করে যাওয়া হয়নি। তো দেখি ওই সামনে এবার তো তোর মনে হলে পানি নামিয়ে গেল, সামনে এবার চেষ্টা করবো আর কি যাওয়ার লেগে। তখন কোলে করে ধরে থাকতে পানিকে নেমে গেল তো। আর কইস না, সব কিছু যদি ধরে থুয়া যেত তাহলে তো হয়তো, কিন্তু সব কিছু কি আর ধরে থুয়া যায়? হারা তো আর কি করে ওই মানুষ বা ছেলে পিলালাই যে ওকে কোলে করে থুয়ে দেবো, ওইটা তো গানটার মতন হলো, তারে ধরে ধরে মনে করি, ধরতে গেলেম আর পেলেম না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাজা সোনা। তো ধরতে যেয়ে তুই যদি নাই ধরতে পারিস তো কি দরকার ধরার? ওই লেগে ছাড়ে দিয়েছি যে সামনে বছর যা ধরবো। ওটাই কোচি। আর ওমর আলী যুক্ত হয়েছেন চৌডালা থেকে, বলছে নানা ও নানিরা তোমরা দুইজন কেমন আছো? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো ভালো মানে আছেন জেনে খুব ভালো লাগলো আর কি। আছে আর কি সাথে সাইফুদ্দিন লিখেছে হারাকে যে কেমন আছো জি নানা নানিরে? আলহামদুলিল্লাহ ভালো আছি। এদিকে উমর আলী কইছে, ও নানি আজকের বিষয়টা কি জি? আজকের বিষয় হচ্ছে হাড়ঘে ঐতিহ্য। দেখো যে লেখাটা উঠছে, হাড়ঘে আর ঐতিহ্য। একটা বড় ঐতিহ্যের কথা এখনো কইসনি তুই মনে করলে, সেটা হচ্ছে ওই যে বিহাতে বা অন্য মানে বিহার দিকে যাইনি আসলে, যাব ধীরে ধীরে যাব, এক্সপেরিয়েন্স হয়নি তো কেমন করে মনে থাকে। ওটাই। কিন্তু শুন, বিহার নাইলা করিনি, ডুলে বিবি বরযাত্রী ওকে যাইনি। এই যে দেখ গীত কি শুনিনি? হ্যাঁ, গীত শুনেছি। তোমরাও কি খাওয়াইনি? হ্যাঁ, হার ফুপুরা, তারপরে এদিকে হার নানিরা, হার দাদিরা। দাদি একটু লাজুক ছিল হার মতনই, তোর মতনই। তো গীত যদি ওরকম গাহিত কিনা ওরকম জানি না, তবে পছন্দ করতো। পহাল উঠে গেলে থামতো না। হ্যাঁ, তো হার ফুপুরা, হার খালারা, এরা সব কিন্তু গীত গাহিত, আমি শুনতুন দেখতুন। ওদের যে বিহার যে নাচটা, আগের বিহার একটা ঐতিহ্য আছে। এখন তো সে আগের বিহার নাই। আগে তো তোর মনে হলে চাপাই নবাবগঞ্জে গরুর গাড়িতে ঘোড়ার গাড়িতে বিয়ে হয়েছে গেছে। আরে যার বাড়িতে মানে যার বিয়ে যত বেশি গরুর গাড়ি গেছে, সেটা কহে না যে কি সারা বিশ্বের ভিতরে ঐতিহ্য, মানে বিশাল বহল বিয়ে, যে কি বহর এসছে না, ঠিক আছে। কিন্তু ওই যে কহে না যে যার বাড়িতে জয়টা গরুর গাড়ি যত বেশি আসছে, সেটাই বেশি বড় লোকের বিয়ে। যেমন নিতা আম্বানির বেটার বিয়ে সারা বিশ্বের ভিতরে সব থেকে বেশি খরচে। এখন তো তোর মনে হয় গরুর গাড়ি নাই, এখন মাইক্রো লিজ। যত মানে বেশি মাইক্রো লিজবে তত মানে ওইটা বুঝাইবে যে হ্যাঁ মেলায় টাকা পয়সা, হ্যাঁ মেলায় টাকা পয়সা। আগে গরুর গাড়ি ছিল আর কি। হ্যাঁ, তো আরো কে আছে একটু কহা। আছে হারগে সতে শহীদুজ্জামান সোহান আবারও গেছে আমার বাড়ি দামস বিলের এখানে। ও আচ্ছা, ভালো লাগলো। তাহলে আমরা দাওয়াত পাবো তাইলে? ওই অবশ্য তুই দাওয়াত দিবে, তোকে চিন্তা করিস না। ওমর আলী বলছে আমার নানি ওকে। ধন্যবাদ। আছেন হারগের সাথে সাইফুদ্দিন গেছে নানি একটা শীত মানে গীত শোনাবে কি? নয়ন ভালো গীত গাইতে জানে। আমি জানি না, আমি কোনটা গীত শুননু। আর খুব নানার সাথে যে খুব বুড়া বুড়া কথা কইস, তো গীত ফের জানিস না? ও ওই কোন গালা গীত কইছে তাহলে? গীত হচ্ছে কালাই রুটি দিয়ে ঠেকিয়ে ঠেকিয়ে খায়, জানিস? ও তো ওইটা লবণ। একটু নতুন বিয়ে করেছে শুন। তো মানে বেটা ছেলেটা একটু গাইয়া টাইপের। তখন আর স্বামীকে সকালবেলায় ওই শ্যাম্পু দিছে হাতে করে ঢেলে, তো ওই খালি চেটা চেটা একটু খাইয়ে দিচ্ছে। তখন কেমন লাগছে, পেছন দিকে যে তখন মুখ মানে থুতু ফেলে দিচ্ছে, কুলি করে ফেলে দিচ্ছে। ফের তখনকার দিচ্ছে, তা খাইয়ে দিচ্ছে। ও রায়গা বলছে তুমি এরকম করছো কেন? রায়গা তখন ওর বাপের কাছে গেছে যে আব্বা দেখেন তো, আপনার বেটাকে আমি শ্যাম্পু দিচ্ছি, তো আপনার বেটা খালি চেটা চেটা খেয়ে নিচ্ছে, এগুলো কেমন কথা? বলছে আগে মা, আর বেটা তো আবডাহা, ওই তো আদনা ছেলে, বুঝে না আসলে শ্যাম্পু তো কালাই রুটি দিয়ে ঠেকে ঠেকে খাইতে হয়।
ও কালাই রুটিতে ঠেকে ঠেকে শ্যাম্পু খাইতে হয়। তো তুই এক দিন খায় টেস্ট করে দেখেছিস না নাকি? আমি ওগুলা ধারের কাছে যাইনি, ওটাই তো বোঝাতে চাইনো আমি, বুঝলি? ও তো হাকে তুই মনে করছিস যে ওয়ার্গের মতন নাকি, না তুলনা করলি নাকি? না আমি নামও করিনি সুনামও করিনি। ও আচ্ছা তাহলে ঠিক আছে। আছে আর কিছুতে প্রশান্ত অধিকারী আছেন না আমাদের সাথে, মনিরামপুর যশোর থেকে যুক্ত হয়েছেন। আচ্ছা, ধন্যবাদ নানা, বেশ কিছুদিন সাথে পরে থাকবেন। হারের সাথে যুক্ত হয়েছে, এলাকে অনেক অনেক ধন্যবাদ। ওই যে তোকে ডেকেছে সোহান, শহীদুজ্জামান ও সোহান। আচ্ছা আচ্ছা, রামদাস অবশ্যই বিলের যাব, যাই তখন তোমাদের ওখানে ঘুরে আসবো। এদিকে ইসমাইল হোসেন চলে এসছে, কইছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আর হচ্ছে আজকের বিষয় হচ্ছে ঐতিহ্য, হারঘের ঐতিহ্য। তো আপনি যেহেতু বগুড়ার মানুষ, তো বগুড়াতে কিন্তু মেলায় ঐতিহ্যবাহী জিনিস আছে, খাওয়ার দই আছে, আর ময়স্তানগড় আছে, ওখানে তোর মনে করলে সাত মাথার মোড় আছে, সাত মাথার মোড় আছে, নাম চার করা। মাথার মোড় আছে। আমি গেছি, সাত মাথাও গেছি, চার মাথাও আর গেছি। তোর মনে করলে উত্তরবঙ্গে ওই বগুড়াতে ওই কি 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 কহবো, মেলায় কিছু জিনিস পাওয়া যায় আর কি। পাওয়া যায়, হ্যাঁ, যেমন মানে দইটাও এই পাওয়া যায়। বগুড়াকে তোর মনে করলে বাংলাদেশের চাইনা কহা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ। এদিকে আরো ইসমাইল হোসেন কইছে বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে সব সময় যুক্ত আছি। সুপারস্টার নানা ও বর্তমান নানি কেমন আছেন? আপনাদের জানায় 38,633টি লাল গোলাপের শুভেচ্ছা। দিলে তো ভেজাল লেগে এখন হিসাব করবো কিভাবে, মানে ভাগ করবো কিভাবে? হিসাবে কাঁচা আছি। ওই তো কেউ যদি ওই যে পারো মানে হারা দুজনাকে ভাগ করে দিতে তো দরকার অসুবিধা নেই। হলে ওকে মাটি ভাগা করে ভাগ করবো, কিন্তু একটুকু ছাড়বো না। মানুষ যদি 1 ইঞ্চিও ছাড়ে না যেমন মাটি, ওইরকম আমি 1 ইঞ্চিও ছাড়বো না, বুঝতে পারলি? এদিকে রাজ্জার কাছে কইছে যে আমি আছি জি, তুমি আছো এটা বুঝতে পারছি, কিন্তু মাঝে মধ্যে তোমার এই কবিতা গালা দাও হারাকে, তাহলে তারা বুঝতে পারবো যে তুমি আছো আর কেমন আছো। এটা ওই যে গোমস্তাপুরের রাজ্জা হ্যাঁ, রাজ্জাক এখন সিঙ্গাপুরে কেমন ঠান্ডা পড়েছে কিনা বা কেমন ইয়া হয়েছে, মেলা দিন হয়ে গেলো যাওয়া আর কি। যাই হোক, মেলায় ধন্যবাদ। আর বগুড়া মানে একটি রাজধানী, হ্যাঁ, মানে কি বলবো, এই যে উত্তরবঙ্গের রাজধানী বলা যায় আর কি। ওখানে বিভাগীয় শহর রাজশাহী আছে, তারপরেও ওই যে বগুড়াতে কিন্তু অনেক মানে কি বলবো, ওখানে অনেক কিছুর জন্য এদিককার মানুষ যায় আর কি। আছে হারগেসতে আরও। আচ্ছা, রাজ্জাকে আবারও লিখেছে যে আমি ফের এখন কোনটা আছি জি। তুমি সিঙ্গাপুরে ছিলে, এখন দেশে আসছো ভুলে- কিনা জানি না। ভুলে এখন গেছো দেশে লাগছে। আসছো কইবা না যে কিছু লাগবে টাকবে কি না। না, ওই আসলে দেখা করবে। ইসমাইল আছে হারগেসতে, নানিকে এত কিউট লাগছে কিনা। কি জানি, বেড়ামে বেড়ামে, আমি তো কহি বেড়ামে। কি কি কিউট লাগছে, হয়তো ওই যে বেশি করে ক্রিম মেখেছে ওই লেগে হতে পারে। এদিকে ইসমাইল হোসেন কইছে আপনাদের খুবই সুন্দর লাগছে। মেলায় ধন্যবাদ সাথে আরো থাকার কইছে লেগে। খোলা আকাশ তোমার ওই এলোমেলো চুল, তোমায় যত ভুল সবই যেন ফুল। মানে ভুল গালাও সব ফুল। হ্যাঁ, তাই তাই তো এই হিসাবে তো একটু আর উলট পালট তুমিও হয়ে হচ্ছে গেল। ওর কারণের সব মূল। ও মানে এদিকেও তাহলে ঠিক আছে, ভুল ফুল মূল সবই সবই যুক্ত আছে। হ্যাঁ যুক্ত আছে। তো অনেক সুন্দর ছন্দ লিখেছে আর কি ইসমাইল হোসেন নানা, তো ইসমাইল হোসেন ধন্যবাদ আরো জানাচ্ছি। কইছে নতুন নানি, আমি সব সময় নতুন। হ্যাঁ, আর কি কইছে ক, আর কয়েছে বক বক করে ক। আমি একটু আমি একটু রোমান্টিক নাতি। না এটা আমরা জানি, এটা কইতে হবে না। তুমি না, একটু ওই কারণে বেশি তো romantic। সুন্দর সুন্দর করে ছন্দ লেখা পাঠাইছে আর কি, রোমান্টিক মানে করে, সেটা মনের- বুঝতে পারছি। মানে মনের সুন্দর কথা গালাই তো মানে মুখে আসে, তাই না? সুন্দর মন থাকতে হয়, কিন্তু মন যদি সুন্দর না হয় তাহলে কথা তো সুন্দর হবে না। ওই লাগা তোমার মনে একটু বেশি সুন্দর হয়। সাইফুদ্দিন নানা আবার কয়েছে কি যে কোনটা চলে গেল ধানা, হ্যাঁ কয়েছে তোমার দিকে ঠান্ডা পড়ছে। আর দিকে যার আসছে ঠান্ডা আসেনি, কি যে ব্যাপার, ওটা কিছুদিন পরে আসবে মনে হয়, কাঁপিয়ে দিবে একবারে। মানে ঘাটা ভুল করে দিয়েছে মনে হয়, হয়তো ও কোনো দিকে গিয়েছে, ওদিকে সফর করে এদিকে আসবে। দেখেন এদিকে আসবে, একটু লেটে আসছে। ওই লাগি মনে হয় একটু দেরি হয়েছে, রাস্তাঘাটে জ্যাম থাকতেও পারে, হয়তো হ্যাঁ, কহা যাবে জ্যামে না। আটকে গেছে এরকম হতে পারে। বা ওই যে হতে পারে কোনটা রাস্তা সংস্কার করছে, ওই সংস্কার করা রাস্তাতে ওখানে জ্যামে পড়ে গেছে, হ্যাঁ। ওই লাগে একটু দেরি করছে, এত সময় মতো চলে তারপরে আসবে। আছে রাজ্জাক, আমি বাড়ি গেলে তুমি জানবা না, এটা কোনো কথা হইলো?
না ঠিকই কয়েছে, নয়নকে জানাবেই। হ্যাঁ, ইসমাইল হোসেন ও যে মেলা গেলা ফুলের ভালোবাসা জানাইছে, আর খালি হাকে জানাবে, তোকে জানাবে না। তো সবাই জানতে পারবে আর কি। যাই হোক, মেলায় ধন্যবাদ নানাকে সাথে যুক্ত হওয়ার লেগে। ইমরান খান ইমরান আছে, বলছে আমি টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছি, আপনাকে দেখছি খুব ভালো লাগছে। ধন্যবাদ। টাঙ্গাইলের কথা শুনলে টাঙ্গাইলের টাঙ্গাইলের শাড়ি, হ্যাঁ শাড়ির কথা মনে পড়ে। আমার শাড়ি খুব পছন্দ, আমার টাঙ্গাইলের শাড়ি একটু আছে না থাকার হয়, কিন্তু অরিজিনাল যেটা টাঙ্গাইলের শাড়ি, টাঙ্গাইলের রেশমি শাড়ি, হ্যাঁ ওই শাড়িটা আসলে আমার নাই, দেখি যাইতে হবে টাঙ্গাইলে। টাঙ্গাইল যাওয়া হয়, ঢাকা যখন যায় তখন তো টাঙ্গাইল দিয়ে যেতে হয়, ওটা যায় কিন্তু স্পেশালি যায় না, স্পেশালি যাওয়া হয় আর কি। আছে ইমরান খান মানে লিখেছিল আর কি, ধন্যবাদ। ইসমাইল হোসেন আছে, বলছে নানাকে বিয়ে দিতে হবে জি। ও আচ্ছা, নানার বিয়ে দিতে হবে মনে হয়, হতে পারে কোন নানার কথা কয়েছে, একটু কনফিউশনে পড়ে গেছি। জায়গা বুঝালি নু যে কাহরের একটা দিতে হবে আর দিতে হবে আর কি। আছে ইসমাইল হোসেন, কইছে জমজমাট অনুষ্ঠান। আচ্ছা, ওই যে আপনারা কমেন্ট করছেন ওই লেগি হয়তো আমরাকেও এক কথা কইতে ভালো লাগছে। রাজ্জাক আবারও হারাকে কমেন্ট করেছে যে আমি বাড়ি গেলে, আচ্ছা এটা তো মনে হয় তুই পড়েছিস। হ্যাঁ, আছে আর সাথে ইসমাইল হোসেন, আমার ঐতিহ্য সোনা মসজিদ দোহাখানা 24 ঘড়িয়া দারুস মসজিদ। এই 24 ঘড়ি এটা অবশ্য দেখিনি আমি, দারুস মসজিদ দেখেছি, দারুস বাড়ি যেটাকে কহে ওটা দেখেছি, এটা হয়তো আমার দেখা হয়নি, তবে দেখার খুব ইচ্ছা। মানে আরো ভালো ছোটখাটো ঐতিহ্য আর কি আছে, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক স্থাপনা ঐতিহ্য এগুলা আছে। তো সেগুলা আসলে ওই সবাই হয়তো জানে না, যারা বড় মানুষ আগের মানুষ বই পুস্তক একটু ভালো মতন পড়েছে তারা জানে, কিন্তু তরুণ প্রজন্মের অনেকেই আছে যে সেগুলো জানে না, কিন্তু তাদেরকেও হারাকে জানাইতে হবে আর কি। একটা আছে যে ওই কোন জাতি টিকে থাকার হচ্ছে তার সংস্কৃতি নিয়ে আগে যত মানে আগে ধরে থাকবে সেই জাতি তত বেশি উন্নত হবে। তো বকবকার কহ মেলায় ইসমাইল হোসেন আবার লিখেছে, আমার কমেন্ট সুন্দর করে পড়ার জন্য আপনাদের একটু বগুড়ার দই খাওয়ার দাওয়াত। ধন্যবাদ ধন্যবাদ, খুব ভালো লাগলো। জায়গা ওই কি দুধের সাথে ঘোল দিয়ে মিঠাই তো কি করে দাওয়াত পেয়েছি, এত মেলায় গুছিয়েছি। ধন্যবাদ। উমর আলী কইছে ওনানি তোমার কণ্ঠে একটা গান হবে, আচ্ছা হবে। হুসাইন আলী কইছে কানসাটের রাজার বাড়ি, হ্যাঁ আমি একটু আগে কইছি যে বগুড়াতে একটু শীত পড়ছে ওটা কয়েছে আর কি। আর ফুলের ভালোবাসা জানাইছে ইসমাইল হোসেন, চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরা গান আমার খুব পছন্দের, সেটাও লিখেছে। তো অনেক ধন্যবাদ। গম্ভীরা এই অঞ্চলের মানে খুব পছন্দের একটা ইসমাইল হোসেন কইছে নানিকে একটা টাঙ্গাইল শাড়ি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি মানে হাতে কেউ যদি শাড়ি মানে নাও দেয় তো দিতে চায়, এটাতে আমি খুশি, কারণ আমার শাড়িটা খুবই প্রিয়। তো এদিকে মারুফ আলী কইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের দিকে মহানন্দা নদীর বাতাস বইছে, হারঘের দিকে হেভি জাল লাগছে আজকে জিদ্দিত দাদা। হ্যাঁ আম্মু শুরুর দিকে কইছি যে আজকে একটু বেশি জার পড়েছে। রাজ্জাক নানা কইছে যখন আমি কবিতা লিখতুম কহিতক সবাই কবি, এখন কিছু আসে না মনে, ভুলে গেছি সবই। ভুললে চলবে না, যে এখনই দুই লাইনে তো একটা মানে লিমেরিক কবিতা, মানে ছোট কবিতা হয়ে গেছে। কবিতা ছিল সেটা ওই যে এই কমেন্টেই বোঝা গেল আর কি। তো আসলে কি কহব, ওই ছাড়া দিলেও মানে লেখালেখি ছাড়ে দিল, ওই চর্চা তো আর নাই, মানে জ্ঞান সেটা তো আর ছাড়ে যায়নি, ওটা আছে। যাহারা জানি যে এখনো যদি লিখতে লাগে এখনো পারবে আর কি। না হোসেন আলী কয়েছে কানসাটে রাজার বাড়ি, যেটা তুই করেছিলি, হ্যাঁ আছে। বর্তমানে ওইটা মনে হয় একটু সংস্কার করা হয়েছে, অবহেলা অযত্নে পড়েছিল ও সেখানে। ওই এলাকার যারা নেশাখোর যারা ছিল ওরা নেশা করতো, ওই টয়লেট পায়খানা করতো, সেই জায়গাটা এখন সুন্দর করা হয়েছে সম্ভবত আর কি, মানে কমপ্লিট হয়েছে কিনা জানি না। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। ওমর আলী কইছে ও নানি তোমার কণ্ঠে গান হইবে, আচ্ছা ওইটা কইবে। ইসমাইল হোসেন কইছে আচ্ছা এটা তুই পড়েছিস মনে হয়। ইমরান খান ইমরান আছে, নানা নানির কাছে চাঁপাইনবাবগঞ্জের একটা দ্বৈত সঙ্গীত শুনতে চাই, মানে গান শুনতে চেয়েছে। চেষ্টা করবো দ্বৈত সঙ্গীত গান। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। হারা আছে হারগের সাথে মারুফ আলী সালাম জানাইছে। ইসমাইল হোসেন কইছে বেশ ভালোই লাগছে অনুষ্ঠান, হারাকো ভালো লাগছে কথা কইতে আজকে। সাথে আছো তাই। ইসমাইল হোসেন আরো লিখেছে ভালোবাসা মায়ার মতো টানে বারবার, ভুলে যায় কষ্ট ভুলে যায় আধার, হৃদয়ের ভেতরে প্রেমের বাসা, তাই তো মানুষ খোঁজে ভালোবাসা। অনেক সুন্দর, অনেক মানে পড়তেও খুব ঠান্ডা হয়ে গেল।
হুসাইন আলী কইছে কান মনে হয়েছে কি যে ওই আমার ওই ওকে মনে পড়ছে। হুসাইন আলী কইছে যে কানসাটে আচ্ছা কানসাটে আমি আখের গুড়। আমবাজারে আখের গুড়ের হাট। আচ্ছা হ্যাঁ যে ওখানে। গুড় ভালো আসলে হ্যাঁ পাওয়া তোর যায়। মনে করলে চাঁপাইনবাবগঞ্জে আখেরও গুড় হয় আর কি, যেটা মানে এক সময় অনেক হতো, এখনো তোর মনে করলে কি যে হয় কিন্তু একটু কমেছে আসলে। কমে গেছে, বিশেষ করে শিখগঞ্জের এই দিকটাতে এখনো হয় আর কি। তো আসলে ওই যে কুশোরের যেই ফুলি যেটা হয় আর কি, ওটা অনেক দিন থেকে খাওয়া হয়নি, ওদিকে যাওয়াও হয়নি। ওই ফুলিটা খেতে খুব ভালো লাগে খুবই হাঁকেরে। খুবই খুবই টেস্ট তো লাগে। শুন মেলায় নানা নানিরা আসছিল শোতে, তো এখনো আছে হারগেসতে। হ্যাঁ তো হারাকে চলে যেতে হবে চাঁপাইনবাবগঞ্জের নকশি কাঁথার মাঠ। হ্যাঁ এই যে হুসেন আলী কইছে নকশি কাঁথা, ওই জন্য তো কইছে যে এত ঐতিহ্যবাহী জিনিস আছে যে মানে ভরপুর আছে চাঁপাইনবাবগঞ্জে। রাজাক নানা আবার লিখেছে, পাখির মতো থাকতো যদি আমার দুটি ডানা, উড়ে যেতাম তোমাদের কাছে, শুনতো না কারো মানা। মানে অনেক শুনতাম সুন্দর। না কারো মানা। হ্যাঁ চমৎকার। অনেক এখন অনেক ধন্যবাদ। বিদেশে আছে তো এর লাগে এরকম মনটা কইবে, আসলে কিন্তু বিদেশে থাকলেও মনটা কিন্তু ওই তোর মনে করলে ওই বাড়ির লাগে জন্মভূমিতেই একটু পড়ে কাহাবাহা আছে, করেই। মানে বাড়ির মানুষের কাছেই পড়ে আছে। আগে তো তোর মনে করলে একটা সময় ছিল যখন এই যে মোবাইল এগুলা ছিল না, টেলিফোন এগুলা ছিল না, চিঠি পাঠাইতে হইতো। যারা বিদেশে থাকতো ওরা চিঠিতে পাঠাইতো, একটা চিঠি পাঠাইছে তো 1 মাস 2 মাস মানে যাইতে তোর মনে করলে 15-20 দিন লেগেছে, আবার ওইটার উত্তর দিয়েছে, তখন আবার ওই 1 মাস মতন তোর লেগে গেছে, মানে লেগে গেছে এই ওই করতে। চিঠির উত্তর পাইতে তোর মনে করলে 2 মাস লেগে গেছে। কিন্তু তাহলে- এখন তো আর ওই মুহূর্তেই যে কোনো মুহূর্তেই কথা কওয়া যায়। এখন ওই প্রবাসে থাকাও অনেকটা সহজ হয়ে গেছে, সহজ হয়ে মানে ওই গেছে বিদেশে আসলে। থাকা ঢাকাতে থাকা তোর মনে একই করলে ব্যাপার। এই একই ব্যাপার। তো মেলায় সময় হয়ে গেল, হানাকে বিদায় নিতে হবে। শেষ মুহূর্তে ইসরাত জাহান কইছে ও জি নানা নানি, কি জি নানি। আর ওমর ধন্যবাদ। আলী কইছে ও নানি চলো যাই, তুমি আর আমি ঘুরে আসি সোনা মসজিদ কি স্থলবন্দর থেকে। আচ্ছা যাবো তো। হ্যাঁ। নানা নানিরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে যেহেতু সময় মেলায় চলে গেছে, আবার আজকে চাঁপাইনবাবগঞ্জ আছে, এটা শুনতে হবে। তো আজকের মতন লগরা 5 ফোরং থেকে বিদায় লিব নাকি রে নয়ন, কি কইছিস কহ? তুই বিদায় নিবি। মানে হ্যাঁ দুজন আইলিব। আর বিদায়ের কথা যখন কহলি তখন ওই চাঁপাইনবাবগঞ্জে আর একটা ঐতিহ্যের কথা মনে পড়লো, ওই যে বহু বিদায়? বহু বিদায়ের কথা আর কি। ওই বহু বিদায়ে তখন ব্যবহার পাঠায় আর কি। হ্যাঁ ব্যবহার- আমের ব্যবহার পাটা নতুন বিয়ে হলো। আরে শুন, ব্যবহার খালি আমের থাকে না, আম থাকে, তারপর ওই গুড় থাকে, আটা থাকে, দুধ চাল থাকে, থাকে, চিনি দুধ থাকে। থাকে, মেলা কিছু থাকে। যে ব্যবহার লে যায় ওকে আবার কি কহে রে, ওই যারকে বাড়ি থেকে পোশাক আশাক দেয়। পোশাক আশাক দেয়, যেটা অন্য এলাকাতে তোর মনে করলে পাবি না আর কি। না না এটা শুধুই চাঁপাইনবাবগঞ্জেই হয়। তো আজকের মতন বিদায় লি নাকি হুসেন আলী আরো কইছে সোনাপুরের গুড় আগে বিক্রি হতো। আচ্ছা উমর হ্যাঁ, আলী কইছে আগে এদিকে গুড় হতো, সেগুলো বিক্রি হতো, এখন কিন্তু কমে গেছে। লাগছে নানি। উমর আলী আরো কইছে দুজনাকে জানাই শুভরাত্রি। রাজ্জাক কইছে আল্লাহ হাফেজ। আচ্ছা তোর কাছে ওই যে গান শুনতে চেয়েছিল, তো কি হ্যাঁ গান? কেন হলে আজকে মেলায় দেরি হয়ে গেছে, তো তুই না হলে 2 লাইন গান গেলা শুলিয়ে দে আমার হয়ে। ও মানে ওই তুই আমার উপর বোঝা ফেলে দিয়ে পালাচ্ছিস। লে 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 একটু গেহেলে ভাই গেহেলে। কি যে গাহাবো রে, এই মুহূর্তে মনে আসছে না। তো তুই যদি একটু মনে করে দিস, বা বন্ধুরা যদি একটু মনে করে দিত, তাহলে হয়তো 2 লাইন গাইতুম আর কি। তো থাকবে না হলে হারা সামনের দিন গান শিখে আসবো, যখন গান শোনাবো। তো নানানের আজকে মেলায় দেরি হয়ে গেল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন হারা লগরা 5 ফোরং থেকে বিদায় লিছি। মানে ওই সামনে সপ্তাহে আবারও হয়তো মানে হারা আসি আর যেই আসুক, যেই আসুক আসবেই। আসবে মানে আর কি। লগরা 5 ফোরং team থাকবে। লগরা 5 ফোরং টিম আপনার সাথে সবারই সাথে আসবে। আর ওই যে আঞ্চলিক ভাষায় মনের কথা তো কইবে আর কি। তো এতক্ষণ সাথে থাকার লাগে ধন্যবাদ। এই জাড়ের সময় একটু সাবধানে থাকতে হবে। গরম পোশাক যেগুলা সেগুলো এখনই ওই যে বাহির করতে হবে। বাইরে যদি দিনের বেলা যাও তাহলে আগে বাঁধা নিতে হবে, কারণ রাতে বেশ ঠান্ডা পড়ছে। সকালবেলাতেও একটু সাবধানে যেতে হবে। আর আরো অনেক কিছু কথা কহা ছিল, তো আজকে আর নাই মানে কই, সময় সামনে নাই, সপ্তাহের হ্যাঁ। লেগে বা আগামী দিনের লেগে ওখান থেকে রাইখা দিন। রাখে দিন আর কি। তো আজকের আজকের মতন মতন শুভরাত্রি। শুভরাত্রি।